এবার আমরা 8, 9, 10, 11 অঙ্কগুলো শুরু করব। এগুলোতে দেখো শ্রেণী সীমাযুক্ত পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া রয়েছে। তাহলে এটা কি করে করব? আগে আমরা ছকটা খাতায় তুলে নেব। তাহলে আগের অঙ্কের মতো এক্ষেত্রে আমি 3টে ছক করব। প্রথম ছক টিফিন খরচ, তারপর এটা শিক্ষার্থী, তারপরে কি করব, এটা হচ্ছে আমাদের শিক্ষার্থী সংখ্যাটার পরিসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে 3টা স্তম্ভ করতে হবে। একটা হচ্ছে টিফিন খরচ, একটা হচ্ছে শিক্ষার্থী সংখ্যা যেটা আমাদের পরিসংখ্যা, এবং শেষেরটা হচ্ছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে লিখে দিই টিফিন খরচ, তারপরে কি রয়েছে শিক্ষার্থী সংখ্যা, আর এটা কি ক্রমযৌগিক পরিসংখ্যা। এরপর আমরা লিখে নিব। তাহলে দেখো 35 to 40 এরকম করে চলছে, 5 করে করে 65 to 70। তাহলে আমরা এখানে টিফিন খরচ লিখে দিই 35 to 40, 40 to 45, 45 to 50, 50 to 55, 55 to 60, 60 to 65, 65 to 70। এরপরে শিক্ষার্থী যেভাবে দেওয়া আছে লিখে নিব 3 সোজাসুজিভাবে 3, 5, 6, 9, 7, 8, 2। তা দেখো আমরা লিখি 3, 5, 6, 9, 7, 8, 2। আরেকবার মিলিয়ে নিই 3, 5, 6, 9, 7, 8, 2। এরপর আমরা কি করব? ক্রমযৌগিক পরিসংখ্যাটা নির্ণয় করব। ক্রমযৌগিক পরিসংখ্যা কি করে নির্ণয় করব? প্রথমে পরিসংখ্যাটা আসবে, তারপর কর্নার ওয়াইজ গুণ করব। 3 + 5 is 8, 8 + 6 is 14, 14 + 9 is 23, 23 + 7 is 30, 30 + 8 is 38, 38 + 2 is 40। তাহলে এই আমাদের ছকটা তৈরি হয়ে গেল। তো নিচে একটা দাগ টেনে দিই। তাহলে এটাই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যাটাই হচ্ছে পরিসংখ্যার সমষ্টি। তাহলে n এর ভ্যালু কি পেলাম? 40। এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু শ্রেণী সীমাযুক্ত অঙ্ক, এগুলোতে শ্রেণী সীমা দেওয়া আছে। এগুলো অঙ্ক অন্যভাবে করতে হবে। প্রথমে n এর মান, এটা তো জানো n এর মান, এটাই ক্রমযৌগিক পরিসংখ্যার লাস্ট ব্যাপারটা হচ্ছে পরিসংখ্যার সমষ্টি, এবং এটাকে n দিয়ে ডিনোট করা হয়। এরপর আমরা n/2টা বের করব। n/2 কি করবে? আমাদেরকে মধ্যমা শ্রেণীটা বুঝতে সাহায্য করবে। দেখো n/2 এর মান কত পেলাম আমি? 20। 20টা দেখো এবার কোথায় রয়েছে, এখানে দেখো 14 এর পর 23, তার মানে 15 থেকে 23 অবধি টিফিন খরচ কত? দেখো 50 to 55, তাই তো? 14 এর পর আমাদের কি লাগবে? 20 কোথায় আছে? 14 এর পর 15 থেকে 23 অবধি টিফিন খরচ কত? 50 to 55। তাহলে আগে আমরা কি করব? মধ্যমা শ্রেণীটা বের করে নেব। তাহলে এটা অতএব আমাদের কি লিখব? অতএব মধ্যমা শ্রেণীটা কি হবে? মধ্যমা শ্রেণী হলো 50 to 55। এরপরে শ্রেণীসীমাযুক্ত পরিসংখ্যা বিভাজন ছক থেকে মধ্যমা নির্ণয়ের জন্য যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, সেটা আমি এটা লিখছি, তোমাদের কিন্তু অঙ্কে করা দরকার নেই। দেখো প্রথমে আমাদের কিছু টার্ম লাগবে। সেই টার্মগুলো কি কি? সেই টার্মগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে এল। এলটা কি? এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা। এল এর পর যে টার্মটা লাগবে সেটা হচ্ছে এফ। এফটা কি? এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তারপরে কি লাগবে? তারপরে লাগবে সিএফ। সিএফ দিয়ে একটা টার্ম, সেটা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে সিএফটা কি বললাম? মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর বা পূর্বের শ্রেণীর, আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। আর একটা টার্ম সেটা হচ্ছে এইচ। এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। আর
এনটা তো তোমরা জানো, এনটা আমি বারবারই বলি, এন আর এনটা হচ্ছে পরিসংখ্যার সমষ্টি। ক্রমযৌগিক পরিসংখ্যার যেটা লাস্ট ভ্যালু ওটাই হচ্ছে এন, ওটাই হচ্ছে পরিসংখ্যার সমষ্টি। তাহলে এই টার্মগুলো তোমাদের জানতে হবে। তাহলে কি বললাম, এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা, এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য এবং এন হচ্ছে পরিসংখ্যার সমষ্টি। তাহলে মধ্যমা শ্রেণীটা আমরা লিখলাম। এবার দেখো তোমাদের মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা, যখন তোমাদের কোশ্চিনে শ্রেণী সীমানা দেওয়া থাকবে, অর্থাৎ এই টাইপের যে অঙ্কগুলো যখন থাকবে, তখন তোমরা মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা সেটা মনে রাখবে, এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে কি বললাম, এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ, এটা তোমরা একটা ব্র্যাকেটের মধ্যে করে দিতে পারো, আর বাইরে ইন্টু কি এইচ। প্রত্যেকটা টার্ম কি আমি এখানে বলে দিয়েছি, তাহলে সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা টার্মের ভ্যালু লিখবো। দেখো প্রথমে কি আছে, এল, এলটা কি মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা। তাহলে আমাদের মধ্যমা শ্রেণী কোনটা, এটা, এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, এটা উচ্চ শ্রেণী সীমানা। তাহলে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে কত 50, তাই তো, যেহেতু এটা নিম্ন শ্রেণী সীমানা। এরপর আমাদের কি লাগবে, এফ, এফ হচ্ছে কি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী কোনটা, এটা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত আছে দেখো 9, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 9। এরপরে কি, এরপরে ছিল আমার সিএফ, সিএফটা কি মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী কোনটা, এটা, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী কোনটা, এটা, তার ক্রমযৌগিক পরিসংখ্যা, তার মানে কত, এটা 14, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 14। তাহলে সিএফ এর ভ্যালু কত 14। এরপরে কি আছে, এইচ, এইচটা কি মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কি করে নির্ণয় করে, তাহলে মধ্যমা শ্রেণী তো এটা, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ, অর্থাৎ 55 মাইনাস 50 কত হলো, তাহলে 5। তাহলে এইচ এর ভ্যালু বেরিয়ে গেল। আর কি লাগবে, পরিসংখ্যার সমষ্টি, পরিসংখ্যার সমষ্টি তো এটা, এই যে এন এর ভ্যালু যেটা 40। এবার লিখবো আমরা কি, অতএব নির্ণয় মধ্যমা, আমরা আগে সূত্রটা লিখবো, নির্ণয় মধ্যমা কি হবে, সূত্রটা কি ছিল বললাম, এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টু এইচ। এবার প্রত্যেকটা ভ্যালু আমরা পুট করব। এল এর ভ্যালু কত 50, তাহলে 50 প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে এন বাই টু, এন বাই টু এর ভ্যালু কত 20, বের করাই রয়েছে, তাহলে 20 মাইনাস সিএফ ভ্যালু কত 14 বাই এফ এর ভ্যালু কত 9, তাহলে 9 ইন্টু এইচ, এইচ কত 5, তাহলে এইচ এর ভ্যালু 5, তাহলে কত হলো, এটা 50 প্লাস এটা কত হলো 20 মাইনাস 4 14 is 6, 6 বাই 9 ইন্টু 5। এটা এবার দেখো ক্যান্সেল করে, 3 যে 3 2 যা 6, 3 3 যা 9, তাহলে কত হলো 50 প্লাস, তাহলে এটা কত হলো 2 5 যা 10 বাই 3। এবার আমরা কি করব, 3 দিয়ে 10 কে ডিভাইড করব, 3 3 যা 9, কত হলো আবার 1, দশমিকের জন্য 0, 3 3 যা 9, এভাবে করে 3 চলতে আছে, তার মানে এটার পারফেক্ট ভ্যালু না, এটা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালু। তাহলে 50 প্লাস এটার ভ্যালু কত, 3 পয়েন্ট, আমরা ডেসিমালের পর সেকেন্ড ডেসিমাল অবধি নিব, তাহলে 50 প্লাস 3.33, এবং এটা হচ্ছে কি যেহেতু প্রায়, তাহলে আমরা এখানে একটা প্রায় কথাটা লিখবো বা অ্যাপ্রক্স কথাটা লিখবো। 50 প্লাস 3.33 ইজ 53.33, তাহলে এটাই হলো আমাদের মধ্যমা। এবং এটা যেহেতু অ্যাপ্রক্স ভ্যালু নেওয়া হয়েছে, ওই জন্য এখানে আমরা কি লিখেছি, প্রায়। তাহলে এইভাবে যখন তোমাদের প্রশ্নে শ্রেণী সীমানাযুক্ত পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া থাকবে, তখন কিন্তু এইভাবে অঙ্কগুলো করতে হবে। পরের অঙ্কটা অর্থাৎ নাম্বার 9 অঙ্কটাও ঠিক একই রকম, তাহলে করা যাক। তাহলে 9 নম্বর অঙ্কে তোমাদের দেওয়া রয়েছে উচ্চতা সীমিত ছাত্রদের সংখ্যা, এটা দুটো, আরেকটা কি লাগবে, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমরা তিনটা স্তম্ভ তৈরি করি। তাহলে তিনটে স্তম্ভ তৈরি করতে হবে। এবার ছাত্রদের সংখ্যা, উচ্চতা, তারপর হচ্ছে ছাত্রদের সংখ্যা এবং একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক 8-এর অঙ্কটার মতোই 9-এর অঙ্কটাও, ঠিক আছে।
তাহলে আমরা 3টে স্তম্ভ তৈরি করে নিয়েছি। প্রথম স্তম্ভে আমরা কি লিখবো বললাম, উচ্চতা, তারপরে ছাত্রদের সংখ্যা আর একটা ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে লিখি, এখানে কি লিখবো, উচ্চতা, উচ্চতার শ্রেণীসীমানা দেওয়া রয়েছে, তারপরটাতে কি রয়েছে, ছাত্রদের সংখ্যা, এবং এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা, ছাত্রদের সংখ্যা। আর একটা কি কি লাগবে আমাদের, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার যে আমরা কি করব, ভ্যালুগুলো পুট করব। 135 থেকে দেখো শুরু হয়েছে, 55 করে এগোচ্ছে এবং 170 থেকে শেষ হয়েছে। তাহলে আমরা এইভাবে লিখে নিব, 135 140 to 145, 145 to 150, 150 to 155, 155 to 160, 160 to 165, 165 to 170। ঠিক আছে, এরপর আমরা কি লিখব, যেটা ছাত্রদের সংখ্যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী তুলে নিব। ঠিক আছে, তাহলে লিখি 6 10, তাহলে 6, তারপরে কি দেওয়া রয়েছে 10, সোজাসুজি লিখবো, তারপরে কি আছে 19, তারপরে 22, তারপরে 20, তারপরে 16, আর কি 7। একবার মিলিয়ে নিব, 6 10, 6 10, 19, 22, 20, 16, 7। ঠিক আছে, এবার আমরা কি করবো, ক্রমযোগী পরিসংখ্যাটা নির্ণয় করব। তাহলে কি করে হবে, 6, এবার কর্নার ওয়াইজ যোগ হবে, 6 plus 10 is 16, 16 plus 19 is 35, 35 plus 22 is 57, 57 plus 20 is 77, 77 plus 16 is 93, 93 plus 7 is 100। তাহলে এটাই হচ্ছে আমাদের n। এবার n এর ভ্যালু যখন 100 বেরিয়ে গেল, n/2টা বের করব। n/2টা আমাদের কি কাজে দেবে, মধ্যমা শ্রেণীটা বুঝতে সাহায্য করবে। কত হলো 50। এবার দেখতে হবে 55টা কোথায় আছে, দেখো 35 এর পর 57, তার মানে 36 থেকে আপ টু 57 অবধি ভ্যালু কত, এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে আমরা এটা আরেকবার বলে দিই, দেখো n/2 কত মান, 50। তাহলে 35 এর পর 57 অবধি ভ্যালু হচ্ছে কত, এই শ্রেণীটার মধ্যে। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে অতএব মধ্যমা শ্রেণী ওয়ান 50 to 155। এরপর দেখো সূত্রটা কি ছিল, l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু এইচ। তাহলে আমরা এবার প্রত্যেকটা ভ্যালু লিখবো। এলটা কি ছিল, তাহলে অতএব এল এর মান কত, এলটা কি মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 150। তারপরে কি লাগবে আমাদের, এফ, এফটা হচ্ছে কি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত 22, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 22। এরপরে কি সিএফ, সিএফটা কি মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী এটা, তার ক্রমযোগী পরিসংখ্যা কত 35, তাহলে 35। আর কি এইট, এইট হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে দেখো উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিলে কত হয়, 155 থেকে 150 বাদ দিলে কত হয় 5। ঠিক আছে, তাহলে অতএব নির্ণয় মধ্যমা কি হবে, অতএব নির্ণেয় মধ্যমা l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন ব্র্যাকেট ইন্টু এইচ। ভ্যালুগুলো পুট করি, l এর ভ্যালু 150 প্লাস n/2 এর ভ্যালু কত 50 বের করাই রয়েছে, cf এর ভ্যালু কত 35, f এর ভ্যালু কত 22 ইন্টু এইচ এর ভ্যালু কত 5। তাহলে এটা কত হলো 150 প্লাস 50 থেকে 35 বাদ দিলে কত হয় 15 বাই 22 ইন্টু 5। তাহলে এটা কত হলো 150 প্লাস এটা কত হচ্ছে 15 ইন্টু 5 ইজ 75, 75 বাই 22। তাহলে এটা ভাগ করি, 75, 22 3 যা 66, নামলো কত 9, দশমিকের জন্য 0। এরপরে কত হবে 22 4 যা 88, নামলো কি 1। এবার দশমিকের জন্য আচ্ছা আর করার দরকার নেই, কারণটা এরপরে কি হবে 10 হলো দশমিকের জন্য 0, তো যদি ছোট হচ্ছে তাহলে 0 নিয়ে আমরা একটা 0 করব। কতবার দিব এবার 22 4 যা, তাহলে এটা কত হলো 200, তাই তো 200, 22 9 যা 198, কত হলো এটা তাহলে 2। আচ্ছা আর করার দরকার নেই, কারণ 2ই আসবে বারবার।
তাহলে আমরা কি করব, আমাদের ক্ষেত্রে মানে এই ধরনের ভাগের ক্ষেত্রে আমরা ডেসিমালের পর 2 ঘর অবধি নিব। ঠিক আছে, তাহলে 2 ঘর অবধি যদি নিই 150 প্লাস, দেখো 2 ঘর অবধি যদি নিই মানে এত দূর অবধি নিই, এত দূর অবধি নিলে তারপরের ডিজিটটা কত 9, মানে 5-এর থেকে বেশি, তখন কি হবে এখানেতে 1 যোগ হয়ে যাবে, এটাকে বলে রাউন্ড অফ করা। ঠিক আছে, তাহলে এটা আমি ভ্যালুটা কত নেব 3.41। তাহলে 41 কেন নিলাম, কারণটা হচ্ছে সেকেন্ড ডেসিমাল আমি যদি রাউন্ড অফ করি তারপরে ভ্যালুটা তো 9, তাহলে কি হবে যেহেতু 9 5-এর চেয়ে বেশি, তাহলে এখানেতে 1 যোগ হয়ে যাবে অর্থাৎ 3.41। এবার এটা অ্যাড করলে কত হয় 153.41। এখানে আমরা লিখব প্রায়, এবং তাহলে এখানে লিখব প্রায়, তাহলে এটা। এবার আমরা 10 অঙ্কটা করবো। এখানে বলেছি নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি। এখানেও দেখো এটাও 8-9 অঙ্কের মতোই, এখানে তোমাদের শ্রেণী সীমানা দেওয়া রয়েছে এবং কি দেওয়া রয়েছে পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে শ্রেণী সীমানা পরিসংখ্যা, এই যে শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া রয়েছে। তাহলে আমরা 3টা ছক তৈরি করবো, একটা শ্রেণী সীমানা, একটা পরিসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে দেখো এখানে আমি করে রেখেছি শ্রেণী সীমানা, পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার আমি কি করেছি, শ্রেণী সীমানা যেটা বই দেওয়া ছিল 0 to 10, 10 to 20 এরকম করে প্রত্যেকটা ভ্যালু আমি লিখে নিয়েছি। আর কি দেওয়া রয়েছিল পরিসংখ্যা, তাহলে পরিসংখ্যাটাও ঠিক একইভাবে ডাটাটা তুলে নেওয়া হয়েছে পরপর। এরপরে কি করতে হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি করে করি আমরা, দেখো 4 এখানে আছে, 4 + 7 is 11, তাহলে 11 হলো 11 + 10 is 21, এরকম করে কর্নার ওয়াইজ যোগ করে নিয়ে লেখা হলো। লাস্ট যেটা ভ্যালু আসলো এটা হচ্ছে তোমাদের n, অর্থাৎ এটা পরিসংখ্যার সমষ্টি n এর মান কত 59। এবার আমরা কি করব n = 59, এবার আমরা n/2 নির্ণয় করব। n/2টা কি কাজে লাগবে, n/2টা মধ্যমা শ্রেণীটা বুঝতে সাহায্য করবে। তাহলে n/2 এর ভ্যালু কি হবে 59/2 অর্থাৎ 29.5। এবার আমাকে দেখতে হবে যে 29.5 ভ্যালুটা কোথায় রয়েছে। ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো এখানে রয়েছে 21, এখানে রয়েছে 36। তাহলে 21 এর পর অর্থাৎ 22 থেকে 36 অব দি ভ্যালু হচ্ছে কত, এটা কোন শ্রেণীর অন্তর্গত 32 40। আবার বলছি 21 এর পর অর্থাৎ 22 থেকে 36 অব দি ভ্যালু অর্থাৎ 22 23 24 25 এরকম করে 36 অব দি ভ্যালুটা কোন শ্রেণীর অন্তর্গত 32 40। তাহলে 29.5 ভ্যালুটাও কোন শ্রেণীর অন্তর্গত, এটা অর্থাৎ 32 40। তাহলে আমাদের মধ্যমা শ্রেণীটা কি হবে 32 40। ঠিক আছে, এবার মধ্যমা শ্রেণী যখন হয়ে গেল, বেরিয়ে গেল, এবার আমরা কি করব, সূত্রটা আমরা কি জানি, মধ্যমা সূত্রটা কি l + n/2 - CF/F × H। এবার আমরা প্রত্যেকটা ডাটা আমি ফাইন্ড করব। প্রত্যেকটা ডাটা কি কি থাকবে, l এর ভ্যালু কত, দেখো lটা কি, l হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কত, দেখো 30, তাহলে এর ভ্যালু 30। এফটা কি, এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণী এটা, ওর পরিসংখ্যা কত দেখো 50, তাহলে এফ ভ্যালু 15। সিএফটা কি, সিএফটা ছিল কি মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী এটা, তার ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো কত 21, তাহলে সিএফ ভ্যালু 21। এইচ হচ্ছে কি মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, কি করে বের করতে হয়, উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ, অর্থাৎ 40 - 30 is 10। তাহলে নির্ণয় মধ্যমা কি হবে l + n/2 - CF/F × H। এবার দেখো l এর ভ্যালু 30, তাহলে l এর ভ্যালু 30। ঠিক আছে, প্লাস n/2 এর ভ্যালু দেখো 29.5, ওটা বসিয়ে দিয়েছি। CF এর ভ্যালু কত 21, তাহলে 21। F এর ভ্যালু কত 15, তাহলে 15 × H, H এর ভ্যালু কত 10। তাহলে দেখো l এর ভ্যালু আমি সবকিছুর ভ্যালু পুট করে দিয়ে দিয়েছি, n/2 l CF F প্রত্যেকটা ভ্যালু পুট করে দেওয়া হয়েছে। 30 + 29.5 - 21 is 8.5/15 × 10। ঠিক আছে, এবার 8.5 কে 10 দিয়ে গুণ করলে কি হবে, ডেসিমালটা এক ঘর ডান দিকে সরে যাবে, অর্থাৎ 85 হবে, 85/15। এবার কি করা হয়েছে 5 দিয়ে ক্যান্সেল আউট করা হয়েছে, 5 17 যা 85 এবং 5 3 যা 15, তাহলে 30 + 17/3। এবার 17/3 যখন আমি ভাগ করছি দেখো 3 দিয়ে 17 কে, 3 5 যা 15, নাম্বার কত 2, পয়েন্টের জন্য ডেসিমাল নিয়ে 0, 3 6 যা 18, 2 আবার 6, তার মানে এইভাবে 6 চলতে থাকছে, তাহলে কত হলো 5.66। আমরা কি করবো এবার ডেসিমালের পর অর্থাৎ দশমিকের পর 2 ঘর নিব, অর্থাৎ সেকেন্ড ডেসিমাল প্লেসে আমি রাউন্ড অফ করব। সেকেন্ড ডেসিমাল প্লেস অর্থাৎ এই অংশ আমি যদি রাউন্ড অফ করতে চাই, পরের অঙ্কটা দেখবো কি 6 রয়েছে, 6 5 এর থেকে বেশি, তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে, এখানে 1 যোগ হয়ে যাবে, তাহলে আমরা ভ্যালুটা কি নিব 5.67। ঠিক আছে, অর্থাৎ আমি সেকেন্ড ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করে নিয়েছি, পরের ভ্যালুটা দেখেছি 5 এর চেয়ে বড়, তাহলে এখানে অ্যাড করে দিয়েছি, অর্থাৎ 5.67। তাই এটা যোগ করলে কত হয় 30 + 5.67 is 35.67 প্রায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্স ভ্যালু, তার কারণে আমরা কি করেছি প্রায় কথাটা লিখেছি। তাহলে এটাই হয়ে গেল নির্ণয় মধ্যমা। 10 অঙ্কর মতোই ঠিক 11 অঙ্কটাও।
10-এর অঙ্কটা বোঝা সম্পূর্ণ হলে এবার আমরা 11-এর অঙ্কটা করব। 11-এর অঙ্কটাও দেখো শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা দেওয়া রয়েছে আগের অঙ্কের মতোই, ঠিক আছে। তাহলে আমরা 3টা স্তম্ভ বানাবো, একটা শ্রেণী সীমানা, একটা পরিসংখ্যা এবং একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে নাম্বার 11 আমরা ছক তৈরি করছি। তিনটা স্তম্ভ, একটা হচ্ছে শ্রেণী সীমানা, দ্বিতীয়টা হচ্ছে পরিসংখ্যা এবং তৃতীয়টা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমরা লিখে দিই, এটা হচ্ছে কি শ্রেণী সীমানা, তারপর এটা কি বললাম পরিসংখ্যা, এবং নাম্বার 3 হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার আমি কি করব, প্রত্যেকটা শ্রেণী সীমানা অর্ডার ওয়াইজ লিখবো। দেখো এখানে 5 to 10, 10 to 15 এরকম করে চলতে আছে, কত যদি 40 to 45। তাহলে শ্রেণী সীমানাটা আমরা লিখে দিই 5 to 10, 10 to 15, 15 to 20, 20 to 25, 25 to 30, 30 to 35, 35 to 40 এবং 40 to 45। এরপরে কি আছে পরিসংখ্যা। পরিসংখ্যাগুলো কি কি রয়েছে দেখি, 5, 6, 15, তাহলে লিখি তাহলে 5, তারপরে কি রয়েছে 6, তারপরে কি রয়েছে 15, 10, 5, 4, 3, 2। এমনভাবে লিখবো যাতে এগুলো সরাসরি থাকে, নাহলে কিন্তু হিসেবে ভুল হয়ে যাবে। তাহলে দেখো আরেকবার মিলিয়ে নিই, 5, 6, 15, 10, 5, 4, 3, 2। কোশ্চিনটা ভালো করে তোমরা প্রত্যেকে দেখবে, না হলে কিন্তু অঙ্ক ঠিক করে আসতো, ডাটা তুলতে ভুল হলে কিন্তু প্রশ্নটাই পুরো উত্তরটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে। এবার কি ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব। কি করব, প্রথমে 5টা আমরা লিখে দিব। এবার কি কর্নার ওয়াইজ যোগ করে 5 + 6 is 11, 11 + 15 is 26, 26 + 10 is 36, 36 + 5 is 41, 41 + 4 is 45, 45 + 3 is 48, 48 + 2 is 50। তাহলে এটাই হলো আমাদের পরিসংখ্যার সমষ্টি অর্থাৎ n। এবার আমরা কি লিখব, n = 50। তাহলে এবার আমরা কি করব, n/2 নির্ণয় করব। n/2টা কি কাজে দেবে, মধ্যমা শ্রেণীটা বুঝতে সাহায্য করবে। তাহলে কত হলো 25। এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যাতে 25 ভ্যালুটা কোথায় রয়েছে, দেখো 11 এর পর 26, 11 এর পর 26, অর্থাৎ 12 থেকে আপ টু 26 অবধি কোন শ্রেণী সীমানার অন্তর্গত 15 to 20। তাহলে এই যে 25 এই শ্রেণীর অন্তর্গত 15 to 20। তাহলে অতএব আমাদের মধ্যমা শ্রেণীটা কি হবে, therefore মধ্যমা শ্রেণী কি হবে 15 to 20। এটা আরেকবার বলি, দেখো 11 থেকে 26, তার মানে 12 to 26 অফ দি ভ্যালু কত, কোন শ্রেণীর অন্তর্গত 15 to 20। আমাদের তো 25 রয়েছে, তাহলে এই অংশের মধ্যেই রয়েছে, তাহলে এটা কোন শ্রেণীর অন্তর্গত 15 to 20। তাহলে অতএব মধ্যমা শ্রেণী কত 15 to 20। এরপর সূত্র কি, L + n/2 - CF/F × H। প্রত্যেকটা ভ্যালু এবার আমরা লিখি। এলটা কি ছিল, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কত, তাহলে আচ্ছা এখানে আমরা মার্ক করে নিই যে এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী 15 to 20। তাহলে এল এর ভ্যালু কত হবে, তাহলে 15, ঠিক আছে। আচ্ছা এল এর পর হচ্ছে এফটা কি ছিল, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। পরিসংখ্যা দেখো মধ্যমা শ্রেণী, এটা পরিসংখ্যা কত 15, তাহলে এফ এর ভ্যালু 15। সিএফটা কি ছিল, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে আগের শ্রেণী এটা, আর তার ক্রমযৌগিক পরিসংখ্যা কত 11, তাহলে সিএফ এর ভ্যালু কত 11। আচ্ছা এটা 11, ঠিক আছে। তারপরে কি এইচটা কি মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য, তাহলে উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ কত হচ্ছে, তাহলে 5। তাহলে প্রত্যেকটা ভ্যালু হয়ে গেল বের করা। অতএব নির্ণয় মধ্যমা কি হবে, নির্ণয় মধ্যমা সূত্রটা আগে লিখে নেব, L + n/2 - CF/F, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইনটু H। এল এর ভ্যালু কত 15 প্লাস, আচ্ছা n/2 তো বের করা আছে কত ভ্যালু 25, মাইনাস CF এর ভ্যালু কত 11 বাই F এর ভ্যালু কত, বাই F এর ভ্যালু কত 15 ব্র্যাকেট ইনটু H এর ভ্যালু কত 5। তাহলে এটা কত হলো 15 প্লাস 25 - 11 ইজ 14, তাই তো। 25 থেকে 11 বাদ দিলে কত 14, 14 বাই 15 ইনটু 5। তাহলে এটা কত হলো 15 প্লাস 5 3 যা 15, কত হলো এটা, তাহলে 14/3
3 দিয়ে 14কে ডিভাইড করি, 3 4 যা 12, 2 দশমিকের জন্য 0, 3 6 যা 18, নামলো কত আবার 2, তার মানে 6 চলতে থাকবে। একই রকম আমরা কি করব, সেকেন্ড ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করব। এখানে যদি রাউন্ড অফ করি, এর পরের ভ্যালুটা কত 6, 5 এর চেয়ে বড়, তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু কত নেব আমরা, তাহলে 4.66 হচ্ছে, তো এটা লিখবো আমরা 4.67। সেকেন্ড ডেসিমাল প্লেসে আমরা রাউন্ড অফ করে নিয়েছি প্রায়। তাই এটা কত হলো, 15 + 4 = 19.67 প্রায়। তাহলে এই হলো আমাদের 11 নম্বর অঙ্ক। তাহলে 11 নম্বর অঙ্কটাও ঠিক একই রকম 8, 9, 10 এর মতোই, ঠিক আছে। এরপরে তাহলে 8, 9, 10, 11 একই টাইপের অঙ্ক। এরপরে দেখো রয়েছে 12, 13, 14 এবং 15। এই অঙ্কগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব।